তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি জোরে কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। দাবির নাম মুসলমান নাকি মানার নাম? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের একটা পিসের দাম 16 টাকা, কি কোন ঠিক না? আচ্ছা কম তো ডিমটা পারে কে? নাকি ব্যবসায়ী? ব্যবসায়ী যদি পারতো তাহলে কইতাম তোর কষ্ট হইতেছে, তুই টাকা নে, 20 টাকা নে, সমস্যা নেই। মুরগি পারে ফ্রি, ধান্দাবাজি করে ব্যবসায়ী। মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কক 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 করে ডিমটা পারি, আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতিবাজ আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে এরপরে এটা নিয়ে ধান্দা করে, তাহলে আজকে থেকে আমারে দিবি 10 টাকা, এরপরে ডিম একটা পারবো, 10 টাকা দিবি না, ডিম পারা বন্ধ। দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায়, কিন্তু কৃষক টাকা পায় না, টাকা পায় ধান্দাবাজ। ঠিক কিনা জনগণ? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো
টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বে ঠিক? একটু রাগ করছেন কেউ আপনারা? সবাইরেই দিছি, কথা কয় না, সবাইরেই দিছি, আমি আমারেও দিছি। যারাই অন্যায়ের পথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি। মনে রাখবেন, অন্যায়, জুলুম, নির্যাতন যে দেখে, যে সহ্য করে, যে সাপোর্ট করে, সবাই সমান। এজন্য আমরা অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? নারে তাকবীর! খাজার কাছে যাওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কি শুনেন, আমি কথা বলছি কিন্তু আমলের একটা কথা, আর আপনারা আমার নিয়ে যেতেছেন অন্য রাস্তায়। এটা বয়ানের ময়দান, এটা গজলের ময়দান না। আমি গজল গাই ঠিকই, কিন্তু আমি গজলের পাশে আমার বড় পরিচয়, আমি একজন আলেম, আমি একজন মুআল্লিম। এটা আমার বড় পরিচয়, আমি একজন তালিবে ইলম। সুতরাং এমন ময়দানে এমন কোনো গজলের রিকোয়েস্ট করবেন না যেটা আমার সাথে যায় না। হ্যাঁ, গজল অনুরোধ করছেন, একটা গাবো, সবাই মিলে গাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে গাইতে পারবেন ইনশাআল্লাহ? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? তুমি একবারের জন্য দেখা দাও। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কেন? আমি নিজেও জানি বলতে পারবো না, কারণ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। রসুল বলতে নিষেধ করলেন, কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টের ভিতরে লেখা। আমিরুল মুমিনিনের ঘুম হয় না, টেনশন।
আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায়। ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন, 2 দিন, 3 দিন রাত হয়ে গেল, ওমরের ঘুম হয় না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয়, আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান, কামে মুনাফিক, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান দাবি করে সুদের কারবারি করে, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না, কোরআন মানেও না। মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আল্লাহওয়ালা দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার বান্দা, জেনে রাখবা, শুনে রাখবা, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড বেঈমান। এই জন্য আমার আল্লাহ পাক বান্দাকে শিখাই দিয়েছেন, যারা ইমানদার তারা বলে সামি'না ওয়া আতা'না, যারা বেঈমান তারা বলে সামি'না ওয়া আসাইনা। বেঈমানরা কান দিয়া ঢুকায় একদিক দিয়া, বের করে আরেক দিক দিয়া, আর ইমানদাররা কান দিয়া ঢুকায় দেমাগে নেয়, অন্তর দিয়া অনুধাবন করে, আমল দিয়া পরিপূর্ণ করে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? হুযায়ফা বলে না। ওমর বাসার মধ্যে যায়, ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই, আমিরুল মুমিনিন ঘুমায় না, পেরেশানি। আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয়, জাহান্নাম ছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই। 3 দিন পরে আমিরুল মুমিনিন হুযায়ফার ঘরের মধ্যে যায়, দরজায় টোকা দেয়। হুযায়ফা কে? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর। হুযায়ফা ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম। ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা একটা প্রশ্নের জন্য আসলাম, জবাব দিবা? আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও, হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন বলেন, আপনার জন্য আমি তৈয়ার। হুযায়ফা ডাক দেয়া বলে, কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে? আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, হুযায়ফা, আমার কতদিন যাবত মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করে, আমি এই পেরেশানির মধ্যে আছি। বলো, আমার ইন্তেকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা? বলে, হ্যাঁ। হুযায়ফা ডাক দেয়া বলে, কি বলেন আমিরুল মুমিনিন? আপনার মতো একজন সাহাবী ওমর, যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা কারো নাই, ওমরের আছে। ওমর যদি আমার পরে কোন নবী হইতো, আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। আপনার মতো একজন সাহাবীর জানাজা আমি হুযায়ফা কেন পড়ব না? আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ নিয়ত করলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আপনার ইন্তেকালের পর আপনার লাশের জানাজার নামাজটা আমি হুযায়ফা পড়ব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। আমিরুল মুমিনিন এবার খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। হুযায়ফা ডাক দিয়ে বলে, কেন আপনি জিজ্ঞাসা করলেন? গভীর রাতে কেন ওই জানাজার নামাজের জন্য আমার দরজায় আসলেন? এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হুযায়ফা, গত 3 দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি বলো নাই। আমি জানি তোমার কাছে লিস্টে আছে, তুমি জানো মুনাফিককে ইমানদারকে, সুতরাং আমি এটা জানি মুনাফিকের জানাজা অন্য কেউ পড়লেও হুযায়ফা পড়ে না। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, হে হুযায়ফা, আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো। নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ, তুমি আমার জানাজার নামাজ পড়বা। তুমি নিজের জবানে স্বীকারোক্তি দিলা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয়, ইমানদারের খাতায়। আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন, প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন, মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন। এ মুসলমান, যেখানে আমিরুল মুমিনিন ওমরের মতো একজন লোক পেরেশানিতে আছে,
সেখানে আমাদের দেশে ঘুষখোর সুদখোর নাস্তিক মুরতাদরা যদি কয় আমার কোনো গুনাহ নাই, বুঝতে হবে গুনাহগার হওয়ার জন্য, নাস্তিক বেঈমান হওয়ার জন্য এতটুকুন কথার বাইরে কোনো কথা দরকার নাই। আমার আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন, কোনো সন্দেহ আছে? নবীরা মাসুম, সাহাবীরা আল্লাহ পাকের রহমতে মাসুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এরপরে তাবেঈদের জামানা, আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, আল্লাহর নবী বলেন ওই তাবেঈদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীরাও নিষ্পাপ, সাহাবীরাও মাফ পেয়ে গেছেন, তাবেঈদেরকেও মাফ করে দেওয়া হবে। এরপরের যুগ থেকে আজ পর্যন্ত যত বান্দা জমিনের মধ্যে আছে প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই? যত বড় পীর তত বড় গুনাহ, যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে। মনে রাখবেন, ঘরের মধ্যে আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে, ঠিক কিনা? এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, ইমানদারের পিছনে শয়তান বেশি ছোটে। কেন জানেন? বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুর ঘুর করে। আর যার বডিতে ইমানও নাই, নামাজ নাই, রোজা নাই, শয়তানকে ওর কাছে যায় লাভ কি? ও আমার ওস্তাদ। এজন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয়, প্রত্যেক নিয়ত তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, তো শয়তান চেষ্টা করে কোনো না কোনো ভাবে এটা ধোঁকা দেওয়া যায়। কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, লেকিন সফল হয় না, কিন্তু চেষ্টা করে। এ ভাইরা আমার, নবীদের জামানা, সাহাবীদের জামানা, তাবেঈদের জামানা পর্যন্ত ঠিক আছে, এরপরের জামানাগুলো সব ফিতনার জামানা। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। বলেন তো আজকের সময়টা 20 বছরের আগের সময়টা এক? আজকের সময় 2024 সালের ফিতনা 2000 সালের ফিতনা এক নাকি? বলে না? অবশ্যই অবশ্যই 2024 সালের ফিতনা অনেক অনেক বেশি। আজ থেকে যারা অতীতে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, সাহাবীদেরকেও গালি দাও, আল্লাহওয়ালাদেরকেও গালি দেয়। এরা কয় এই আকাবিররা আল্লাহওয়ালারা ইসলাম নাকি বুঝে নাই। মনে রাখবেন, তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল, জান্নাত বুঝছে। আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে, অমানুষ হচ্ছে দিন দিন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, আমার পয়গম্বর বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুব বুঝবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিকিন হয়ে গেছে এই সমস্ত ইমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম, যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে, যেই জামানার যত বেশি রাসূলের থেকে নিকটে। বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর, 1446 হিজরি চলে, 1500 বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, আমার চাইতে 30 বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, রাসূলের নিকটবর্তী, কারণ সে 30 বছর আগে হলেও পয়গম্বরের নিকটে। এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহর নবীর নিকটে। সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি আপনার বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান। ভাই, এই এলাকার কথাও যদি বলি, এখনকার হালত তো ভিন্ন। 20 বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, 60 বছরের মুরব্বী, 70 বছরের মুরব্বী, রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পাড়ে যে নামতো। রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত ওড়না টেনে দিত, শাড়ির আঁচলটা এই পর্যন্ত টেনে দিয়ে
ওই গাছের আড়ালে, বিল্ডিং এর আড়ালে, টিনের চালের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকাবে তো দূরের কথা, ওড়না বুকে থাকলেও সেটা সরায় দেয়। এটাই বাস্তব। তার মানে আমার মা খালারাই ভালো, সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে, ঠিক কিনা? নারীদের হালত তো এখন এরকম, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ মানুষই তো ভালো, কম মানুষই খারাপ। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই খারাপ, কম মানুষই ভালো। যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে। বাজারে যাবেন নারী, মার্কেটে যাবেন নারী, সংসদের মধ্যেও নারী, সব জায়গায় নারী। আর পুরুষরা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি। নারী বেশি না? ফিতনা বাড়তেছে না কমতেছে? নিজে কিনে দিবেন, কাপড় পছন্দ হবে না, তার নিজের যাওয়া লাগে। আর মাশাআল্লাহ দিলে কাপড়ওয়ালা দোকানদারও হয়েছে, খালি গিয়েছে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, এর বসে চা দে ভাবি রে। আপনি গেলে 5 টাকার জিনিস 15 টাকা, ভাবি গেলে 5 টাকার জিনিস 2.5 টাকা। কি বলেন? দেখেন ফিতনা এভাবেই হয়। আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনোদিন শাড়িও নাড়তে দিত না, না জানি আবার কোনো পরপুরুষ দেখে ফেলে এই ভয়। জামাও নাড়তো না, ছায়াও নাড়তো না, কোনো পরপুরুষ দেখে ফেললে গুনাহ হবে। এ মুসলমান নবীর উম্মত, আমি আমার মা বাবার কথা যদি বলি, আপনার মা বাবা দাদার কথা বলেন। আমাদের মা বাবা দাদারা, খালারা, ফুফুরা, চাচিরা প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। কথা কয় না এরা? না না, আপনাদের মা খালারা করে না এটা, নাকি করছে বলে তো নামাজ শিখছেন মিয়া। আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন। আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে, এটা মাথায় রাখেন। আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ্জুদ শিখায়, আপনি তাহাজ্জুদ পড়েন না কিন্তু ফজরটা পড়েন, আর আপনি ফজর পড়বেন, আপনার ছেলে ফজরই পড়বে না, জোহর পড়বে। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে 35-40 বছর আগের মা বোনেরা, 30 বছর আগের মা বোনেরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না। আবার বিকেল বেলা সুন্দর করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না। রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না। আমাদের মা বাবারা তেলাওয়াত করতো 3 বেলা 4 বেলা। আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুছার জায়গা আছে, টিভি রাখার জায়গা আছে, কোরআনটা ধুলায় ধূসরিত হয়, তেলাওয়াত করার কেউ নাই। শুধু তাই না, আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি। আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙতো। ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর, আমার ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা তো আলেম না, সাধারণ তাবলীগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। প্রায় 40 বছর যাবৎ সচিবালয়ে চাকরি করছেন একজন সরকারি অফিসার। কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন, যার কারণে সন্তানরা আলেম বানাইছেন। কিন্তু আল্লাহর রহমতে আমার বাবার 76 বছর হয়ে গেল প্রায়। আমি আমার বাবাকে এমন কোনো দিন দেখি নাই যেদিন 2-3 বেলা কোরআন তেলাওয়াত না তেলাওয়াত করছে। যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এ ভাইরা আমার, জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগাবে ততই গুনাহগার। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গুনাহ তো হয়ে যাবে, বান্দার গুনাহ 24টা ঘন্টা হয়, কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার ঘোষণা তেমন ভাবে করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার আমার কত আল্লাহ পাক দাম দিয়েছেন। নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে থাকবে, আমার উম্মতরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা টেনশনের কারণ নাই, গুনাহ যদি হয়েই যায়, পূর্ববর্তী নবীদের গুনাহ যখন হইতো, উম্মতদের গুনাহ যখন হইতো, গুনাহটা দরজায় লেখা হয়ে যাইতো, প্রকাশ হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন, যার কারণে আমাদের গুনাহ আল্লাহ পাক প্রকাশ করেন না। শুধু তাই নয়, কেউ যদি কারো অন্যায় আর গুনাহ জানে, নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে। কারণ কি, কেউ যদি কারো গুনাহ গোপন রাখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে বেশি বেশি ইস্তিগফারের কথা আমার আল্লাহ পাক বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তোমরা ইস্তিগফার করো, গুনাহ সকালবেলা হইলো আবার ইস্তিগফার করো, রাত্রিবেলা হলো আবার ইস্তিগফার করো। বান্দা ইস্তিগফার করবে 1 নম্বরের আমল। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তওবা করো। ইস্তিগফার মানে গুনাহ যেটা হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর তওবা মানে আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, এই ব্যাপারে আজম বিল জজম করা। আমার আল্লাহ বলে কেউ যদি ইস্তিগফার আর তওবা করে আমি আল্লাহ বান্দার যাবতীয় যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ বান্দার জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, ওনার ঘটনা, উনি একদিন মজলিসের মধ্যে বসা, একটা লোক মজলিসের মধ্যে ঢুকলো, খুব বুঝবেন, একটা লোক মজলিসে ঢুকলো, ঢুকে বলে হুজুর এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, আপনি আমাকে এমন ছোট্ট কোনো আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। কোন বান্দা যখন ইস্তিগফারের আমল বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, একবার কোন ইমানদার বান্দা যখন ইস্তিগফার করবে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া কয় যাও বেশি বেশি ইস্তিগফার করো। এবার 2 নাম্বার একজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। প্রথম জন আসলো গুনাহের জন্য, তাকেও বলল ইস্তিগফার পড়ো। দ্বিতীয় জন আসলো বৃষ্টি নাই, তাকেও বলল ইস্তিগফার পড়ো। তৃতীয় জন এসে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই, বাসায় বিবিরে ভালো মতো কাপড় চোপড় কিনে দিতে পারি না, সন্তানরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। 3 জনকে একটাই আমল দিল। এরপরে তাকায় দেখে আরেকজন বান্দা ঢুকলেন, ঢোকার পরে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই, সন্তান নাই, আমি বিয়ে করলাম 10টা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন। আমাদের দেশে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না এরা সন্তানের জন্য খাজার দরবারে মাজারে যায় সেজদায় পড়ে থাকে, ঠিক কিনা? আচ্ছা, সেজদায় মাজারে পড়লে বা দিলে আপনাদের মতে কি বলে, ঈমান কি থাকবে? সেজদা কার জন্য? শুধু ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেন বান্দা সেজদা দিবা, আর আমার নিকটবর্তী যে বান্দা যত বেশি আল্লাহকে সেজদা দেয় আল্লাহ পাকের তত বেশি নিকটে যায়। এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদা। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, নিকটবর্তী না মাজারে যায় তাজিমে সেজদা দেন, আর যেই সেজদাই দেন ঈমান আর সাথে নাই, ওটা শয়তান নিয়ে গেছে। মাজারে যায় খাজার কাছে মাজারের পরে থেকে যদি কেন বাবা গো সন্তান দেন, বাবায় যদি কবরের ভিতর থেকে কথা বলতে পারতো, বাবায় কইতো এরে নালায়েক না খানদান আছিস, আমার নিজেরও তো সন্তান ছিল না, তোরে দিমু কোন জায়গার থেকে। অথবা এমন পীরের কাছে যায় যে পীরের দাড়িও নাই, পীরের কাছে যায় ডাক দেখ আব্বা কই যে আমার বিবিরে আপনার কাছে নিয়ে আসলাম, একটু ফুটও দিয়া দেন যেন সন্তান হয়। বাবায় বিবিরে দেখে পছন্দ হয়ে গেছে, কই সন্তান দেব, তবে শর্ত হইলো বউরে আমাদের খানকায় 1 মাসের চিল্লায় রেখে যাও। কথা বুঝে না, চিল্লায় 1 মাসে রেখে যাবে, এখানে আমল টামল আছে, গোপনে বসে বসে আমল করবে, সন্তান হয়ে যাবে। মনে রাখবেন কোনো বাবা যদি আপনার বিবিকে ওই মাজারের কোনো খানকায় চিল্লায় বসতে দেয় আর সন্তান যদি হয়, ভাববেন এই সন্তান আপনার না, এই সন্তান আপনার বাপের, আর বউ আর আপনার নাই, বউ এখন আপনার মা হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কোন? কারা কারা বিয়ে করো নাই হাতটা তুলে দেখাও তো। বিয়ে করে নাই কারা কারা? কই হাত তুলে না কে? বিয়ে করে নাই কারা কারা? ও যে মুরব্বী, আল্লাহ সি 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 মুরব্বী, বুঝে নাই নতুন সমস্যা নাই, বিয়ে আরেকটা দেওয়া যাবে, মহিলা অনেক আছে। এরা বিয়ে করে নাই, হাতটা জোরে তুলো, হাতটা জোরে তুলো। হ্যাঁ, নারে তাকবীর,
শুধু অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। যেগুলো বিয়ে করে না এগুলার হুন্ডার পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার একটা সুযোগ, কথা কয় না, হাত নামান। এই কারণে বিয়ের সময় মতো করা দরকার আছে না নাই? বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে। এই জন্য সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারির আলামত, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আপনারা কিসের জোয়ান? এই যে আমার সামনে একটা জোয়ান বসে রয়েছে তাগড়া, মাশাআল্লাহ, লাঠি একটা হাতে আছে। বাইরে সোজা করে দিবেন সব নাস্তিক, ঠিক আছে নি? বাইরে সোজা করে দিবেন সব নাস্তিক, মাশাআল্লাহ। যুবক হন তো এটাই হওয়া দরকার, কিও ঠিক না? শাবাবাত হো তো এইসি হো। ভাইরা আমার দেখেন, হ্যাঁ ঠিক আছে, একজন আসছে প্রথমে গুনাহের জন্য, তাকে কি বলছে? কথা কয় না। তারপরে আসছে বৃষ্টি হয় না, তাকে কি বলছে? তারপরে আসছে সম্পদ নাই, তাকে কি বলছে? তারপরে আসছে সন্তান নাই, তাকে কি বলছে? আরেকজন এসে ডাক দেয়, কয় হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই। কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর পেরেশানিতে আছি, সরকারের সময় স্বৈরাচারীর সময় মামলা দিছিল, ওই মামলা নিয়ে এখনো পেরেশানিতে, এমন কোন আমল শিখায় দেন যে আমলটার কারণে পেরেশানি দূর হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। এতগুলা মানুষ আসলো, যারাই আসলো সবাই ইস্তেগফারের কথা বললেন। পাশে 2-4 জন মুরিদদান যারা আছে, এই মুরিদরা ডাক দেয়া কয় কি ব্যাপার হুজুর বুঝলাম না, সব বান্দাদেরকে একটাই আমল দিছেন মনে হয়, আর কোনো আমল শিখেন নাই। সব মানুষের একই জিনিস। দেখবেন কিছু কিছু গ্রাম্য ডাক্তার আছে, যেই রোগের জন্যই যাবেন নাপা এক্সট্রা, ওষুধ একটাই, পেট ব্যথা তো নাপা এক্সট্রা, মাথা ব্যথা নাপা এক্সট্রা, জ্বর তো নাপা এক্সট্রা। গুলিস্তানে আরো বেশি আছে, পল্টনে গুলিস্তানে মাজার ব্যথা, বাতের ব্যথা, পেটের ব্যথা, চোখের ব্যথা, মাথার ব্যথা, সব ওষুধ একটা, টাকা হইল 10 টাকা। হাসান আল বসরি ডাক দিয়ে বলতেছেন হুজুর এতগুলো মানুষ আসলো, আমল দিলেন একটা, কারণটা বুঝলাম না। হাসান বসরি বলেন এই আমলটা আমি নিজে দেই নাই, এই আমলটা আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করো, কেননা কোন ইমানদার বান্দা গুনাহ করতে 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 যদি পাহাড় সমান করে ফেলে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দা নেককার ভাবে ইমানের সঙ্গে আমলের সঙ্গে ইস্তেগফার করবে, সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব। এটা হলো 1 নাম্বার, যারা গুনাহগার তাদের জন্য আমি আল্লাহর আয়াত। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোন ইমানদার বান্দা যদি বৃষ্টি না আসে আসমান থেকে, ওই বান্দা যখন ইস্তেগফার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তেগফারের কারণে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। কোন বান্দা 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বরকত নাই, বেচা কিনাও নাই, সম্পদ নাই, বহুত সম্পদের অভাব, আমার আল্লাহ ডাক দেয়া কয় বাবা বান্দা ইস্তেগফার আদায় করো, আমি আল্লাহ পাক বান্দার ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দিব। আবার কারো যদি সন্তান না হয়, বিয়ে করছে সন্তান, আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়ে দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, ফসল যদি ফসলে বরকত না হয়, বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফয়সালা করে দিবেন কে? আমার পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় নেয়। ইমাত্তি
ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। দুনিয়ার যত মাতা দরকার, যত ভোগ সামগ্রী দরকার, কল্যাণ ভোগ সামগ্রী দরকার, সব কিছু আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে দিবে। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়, মৌত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইস্তিগফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ীর জন্য দরকার? আপনার যদি গুনাহ মাফের জন্য ইস্তিগফার পড়তে মন না চায়, আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন। কারণ এই দেশে বড়লোক হইতে চায় না এমন কেউ নাই, সবাই ধনী হতে চায়, কিন্তু আগায় হইল উল্টা পথে, ভাও পথে আগায় না। ধনী হইতে চায়, নেতার খাতায় নাম লেখায়, দুর্নীতি করে, জনগণের টাকা চুরি করে তারপরে বাড়ি বানায়। এই জন্যই তো 16 বছর পরে বাড়ি আর বাড়ি থাকে না, এটা কুইরা ছাই খাই হয়ে যায়। ওই যে টাকাটা কামাইছিল উল্টা পথে, ভাও পথে না। এই টাকাটা যদি ইস্তিগফার করে কামাইতো, বাড়ি জিন্দেগিতেও পড়তো না, সম্পদ পড়তো না, ক্ষমতা না থাকলেও বাড়ি টিকে থাকতো। কিন্তু ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায়, যার কারণে একটাও টিকে নাই। এই কারণে যেটা দরকার ইস্তিগফার পড়েন। এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার টাকা দরকার, আল্লাহ আমার সম্পদ দরকার, আল্লাহ আমার গাড়ি দরকার, আল্লাহ আমার ক্ষমতা দরকার। আরেক বান্দা কিচ্ছু কয় না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি ওইটারে দিব না, এটারে দিব। সুবহানাল্লাহ। কয় না যে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার সম্পদ দরকার, সম্পদ দরকার, আরেকজনকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় সম্পদ দরকার যে বলে, তার আগে যে ইস্তিগফার বললো তাকে দান করে দিল। কারণ সে ইস্তিগফার করছে, ভাও মতো আগাইছে, উল্টা পথে আগায় নাই। উল্টা পথে আগাবেন, সম্পদ থাকবে না, ওইটা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, ক্ষমতা জনগণের দখলে চলে যাবে। উল্টা পথে আগাবেন, কোনো জিনিস আপনার থাকবে না, অন্যের কাছে যাবে। আর ভাও পথে আগাবেন, সব কিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে। দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে, যেটা না থাকার ওটা আখিরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যা ভোগ করবেন। এই জন্য ভাই, যুবক, মুরব্বী, ছাত্র, সবার জন্য কথা একটা, আমার জন্য কথা একটা। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ উঠায় রাখবো। দোকানপাটে বসে রয়েছি, রিক্সা চালাই দিছি, অটো চালাচ্ছি, হুন্ডা চালাচ্ছি, কাজ কাম নাই, কিচ্ছু নাই। চায়ের দোকানে বসে গীবত শেকায়েত না করে যতক্ষণ সময় হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে রাসূল হওয়ার পরেও 100 বার ইস্তিগফার করতাম। তাহলে রাসূল যদি 100 বার পড়েন, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা একবারও পড়ি না, আমাদের মনেও থাকে না। এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম 100 বার যদি ইস্তিগফার পড়েন, ইনশাআল্লাহ হার লাইনে আল্লাহ পাক বরকত দান করবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়ে ফেলেন না, সহজ। আমি আপনাদেরকে আমল দিতেছি না, আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি। প্রত্যেক দিন যদি কমাস কম 20 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, 100 বার খুব আসানের সঙ্গে হয়ে যায়। 20 বার পড়তে 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে? 20 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। তা আপনি যদি প্রত্যেক দিন পড়েন, আপনার দোকানে বরকত নাই, আপনি পড়েন। আপনার মাদ্রাসা চালাইতেছেন, মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন। মসজিদ চালাচ্ছেন, মসজিদ চলে না, টাকা নাই, মসজিদ গড়া দরকার, আপনি পড়েন। আপনার বিবি সংসারের কথা শুনে না, উল্টাপাল্টা করে, আপনি ইস্তিগফার পড়েন। সন্তান বেয়াদব, ইস্তিগফার পড়েন। কোন বিপদ দরকার, কোন মুসিবত আর কোন পেরেশানি, এমন কোনো মুসিবত দুনিয়াতে আসে নাই যেটা ইস্তিগফারের মাধ্যমে পূরণ হয় না। অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তিগফারের মাধ্যমে দূর হয়, প্রত্যেকটা আশা ইস্তিগফারের মাধ্যমে পূরণ হয়। এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দেখ, এরপর আপনাদেরকে দেখ, বলেন আমিন। যখন সময় হয় জবানে কি উঠাবো? ইনশাআল্লাহ ইস্তিগফার ইস্তিগফার। যত বিপদ মুসিবত আসুক, পেরেশানি আসুক, যুবকদেরকে বলছি, একসাথে 5 জন বন্ধু বসছেন, উল্টাপাল্টা কথা না বলে, খারাপ কথা না বলে, বাস জবান দিয়া ইস্তিগফারের আয়োজন উঠান। এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই, এই একটা মাকসাদে কথাটা বললাম। আমার শরীরের কষ্ট, আমার সব কিছু, আমার এই ঘুম বাদ হওয়া, আমার এত দূরের সফর, আমার সব কিছু তখন সার্থক 10 জন মানুষ যদি আজকে এখান থেকে নিয়ত করেন যে আমি ইস্তিগফারটা আজকে থেকে পড়ব। এই মাহফিল কমিটির আয়োজন, আপনাদের বসা, সব কিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জবানে কোনো উল্টাপাল্টা শব্দ নয়, উল্টাপাল্টা কথা নয়। যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা আজকে থেকে পড়বো? হাতটা উঠায় দেখা দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন। যারা বলেন আমিন। যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রোগ্রামে
অনেক বড় বড় আলেমদের কাছে দাওয়াত দিয়েছেন। একে একে সবাই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের ব্যাপী এই মাহফিলটাকে যেন নাজাতের উসিলা বানায় এবং কবুল করে। এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।